আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। শুভ দুপুর। আমি কলকাতা নিউজ 19 থেকে কৌতুক শাহ। প্রতিদিনের মতন দর্শকরা আমরা আসি কলকাতা নিউজ 19, একটাই ট্যাগলাইন, দুস্থদের পাশে দুস্থদের সাথে। সেই ট্যাগলাইন নিয়ে চলি কি, প্রতি বছর আমরা দীঘায় যাই, দীঘায় কাজ করি। অনবরত কলকাতা নিউজ 19 কিন্তু একভাবে কাজ করে, কাজই করে না, তারা এমন এমন সংবাদ তুলে ধরে যেটা সেই মুহূর্তে আমিই থাকি সঞ্চালক ভূমিকায় প্রতি মুহূর্তে। যিনি কলকাতা নিউজ 19 ওনার দীপক ঘোষ, তিনি আমাকে দায়িত্ব দেন, সেই মুহূর্তে আমরা সেই জায়গায় তুলে ধরি তাকে। আজকে আমরা কোথায় এসেছি, একটা হুগলি জেলার এমন একটা জায়গায় এসেছি, শুনবো একটা পারিবারিক অনুষ্ঠানের মুহূর্তে এসেছি। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমরা আজকে এসেছি এবং সেই মুহূর্তটাকেই আজকে চলুন তুলে ধরবো। আগে আমি শুনে নেব বৌদির মুখ থেকে, ওনাদের বাড়িতেই অনুষ্ঠান। এই অনুষ্ঠান পরিবার যৌথ উদ্যোগে অনেক মানুষ ছিল যারা চলে গেছে, তাদেরকে হয়তো পাবো না, কিন্তু অনেক মানুষ যারা আছে তাদেরকেই তুলে ধরার চেষ্টা করব। আমি কৌশলরা, কলকাতা নিউজ 19 আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু, সঞ্চালক বন্ধু কৌশলরা। চলুন তুলে ধরি বৌদিকে। আগে শুনে নিই ওনার মুখ থেকে ওনার পরিচয়টা। বৌদি পরিচয়। এই যে আজকে পরিবার, আজকে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস, নানান জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছে। আপনার আজকে একইভাবে অনেক পরিবারের মানুষ আজকে উপস্থিত হয়েছেন পরিবারে। এই সার্থকতা কি পরিবারের, এই যে আপনারা এক যৌথ থেকে আজকে অনুষ্ঠানে ঘুরতে যাবেন? আমরা অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের তরফ থেকে সমস্ত ক্ষত্রিয়দের একত্রিত করার উপলক্ষে এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম। সেটা হলো রবিবার বাসুদেব মেলা জলসত্র অনুষ্ঠান দিয়ে শুরু করা হয়েছিল। সেখান থেকে আমরা গঙ্গাসাগর মেলাতেও 4 দিন সেবা করেছিলাম। গঙ্গাসাগরের সেবাটা আমাদের 10 বছর হচ্ছে, আর পরিবারের জলসত্রটা 5 বছর ধরে পালন করছে। এই অনুষ্ঠানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি পালন করা প্রভাসিংহ রায়ের বাড়ি 5 বছর ধরে মুখ্য ইউনিট মিলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। প্রথমে আমরা শুরু করেছিলাম 25 থেকে 30 জন মিলে, তারপরে আস্তে আস্তে 50 থেকে 200 জনের মধ্যে হয়েছে। আমি পুরো ম্যাটারটা বলে দিই আপনাদের দর্শকদের। আমরা প্রভাসিংহ রায়ের বাড়িতে আছি এবং সেই পরিবারের উদ্যোগে প্রতি বছরই 5 বছর ধরে জলছত্রের ব্যবস্থা করা হয়। এই মুহূর্তটা আমরা জানি অনেক জায়গায় জলছত্রের একটা অনুষ্ঠান করা হয় নানানভাবে, সেটা আমাদের মিডিয়ার তরফ থেকেও বিএনটিভি যারা আছে সেই কর্ণধার তারাও করে, এবং সেইখানে আমরা অনেকগুলো মিডিয়া একসঙ্গে জড়িত হই এবং সেই মুহূর্তে এবছরও করা হয়েছিল। সেই মুহূর্তে আমরাও থাকি, ওনারাও করেছে। আমি দাদার মুখ থেকে একটু ভালো করে জানবো, দাদা আছেন পেছনে বসে। দাদা, আপনাদের অনুষ্ঠানটা দাদা দিদি তো মুখস্থ বলেছেন, আপনি একটু তুলে ধরেন এরকম অনুষ্ঠানটা কথা বলছেন। 15ই আগস্টে হ্যাঁ, আপনাদের পরিবারে যা অনুষ্ঠান হয় সেটা সব শোনালো। আমাদের প্রথম ক্ষত্রিয় সমাজে আমরা যুক্ত হয়েছি। এটা চলে আমাদের ক্ষত্রিয় সমাজে ওখানে বাসযোগ্য কৌশল জীবনে শ্রাবণ মাসে 4টে রবিবার ওখানে আমরা সেবা দিই। অসংখ্য লোককে আমরা সেবা দিই, সকাল 6টা থেকে আরম্ভ করে রাত্রি 12টা পর্যন্ত সেটা দেওয়ার পর 15ই আগস্টে একটা স্বাধীনতা দিবস পালন করা হয়। আমরা পূর্বচল দেখেছিলাম হুগলি ইউনিটে, যেটা করাও বিভিন্ন এলাকায়, তখন সবাই মিলে আমাদের হয়েছে আলোচনা করে যে ঠিক আছে আমার ওখানে করাও। আমরা সেইভাবে প্রথমে স্টার্ট করি, আজকে বিগত 5 বছর ধরে স্টার্ট করি। মিডিয়া পার্টনার হিসেবে থাকি, যেহেতু দীপক ঘোষ তার
এই চ্যানেল, এবং এই চ্যানেলের মূল অ্যাঙ্কার আমি সঞ্চালক বন্ধু। চলুন আমরা ফিরে আসি আবার একটু দাদার মুখ থেকেই পরিচয় দেবো। এক করে পরিচয় আপনি দেওয়া হবে, পরিচয় করুন। নিজে বসে আছেন মোহন সিংহ রায়, আমাদের হুগলি ইউনিটের প্যাটার্ন। এবার আমাদেরকে এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন। আচ্ছা, আগে পরিচয় করে সেরে নিন। আচ্ছা, ইনি হচ্ছেন আদিত্য নারায়ণ সিংহ রায়, আমাদের হুগলি ইউনিটের প্যাটার্ন, বয়স্ক সিনিয়র লোক। উনি এখানকার অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন। পাশের যে আছেন মাদ্রার আমি বিশ্বনাথ সিংহ রায়, অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট আমাদের হুগলি ইউনিটের। ওনার সঙ্গে দীর্ঘদিনের খাতিনামা মন্দির বলতে পারেন। আচ্ছা, পেছনে আমার আছে দাসগঞ্জ হাওড়া থেকে এসেছেন গৌতম সিংহ রায়। আর তার পেছনে আছে আমাদের তন্ময় সিংহ রায়, চাঁদপুর থেকে, ভাইয়ের মতনই, খুবই স্নেহ করে। ওনার মুক্ত নানান দু চার কথা শুনেন। আর তার পেছনে আছে তারকদা আছে, যেই তারকদাকে দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে সত্যি অসংখ্য সহযোগিতা করছে, মিডিয়াকে পাশে আছে। আমরা নানান জায়গায় ছুটে যাচ্ছি ওনার জন্যে। এই কিছুদিন আগেই গেছিলাম মালদা, যে বিপ্লব দাসের উদ্যোগে পিয়ারের উদ্যোগে গেছিলাম। এখানে ওখানকার যিনি সভাপতি আছেন, ওনার জব ফেয়ার হয়েছিল, সেই মুহূর্তটাও কলকাতা নিউজ 19 এই তো পরশু দিন তুলে ধরেছি। এবং সেটা চ্যানেলে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। চলুন এবার পরিচয় করে সারাটা শুনে নিই ওনাদের মুখ থেকে। যিনি সবচেয়ে সিনিয়র মানুষ আছে, ওনাকে দেখে খুব অনেক বোঝেন। এই স্বাধীনতা সম্বন্ধে আপনার কাছে কিছু জানার আছে, আপনি অনেক সিনিয়র ক্ষত্রিয় বংশে, একটু বলবেন। স্বাধীনতা আমাদের আজকে 88 বছরে পদার্পণ করল। এই স্বাধীনতা এমনিভাবে আসেনি, বহু সংগ্রামের মধ্য দিয়ে এই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আর আমি চাকরি করতাম রাইটার্স বিল্ডিংয়ে। অনেক মুখ্যমন্ত্রীদেরই আমি দেখেছি, অন্তত 5-6 জন মুখ্যমন্ত্রী। লাস্ট যুদ্ধদের ভরসা যে সময় আমি রিটায়ার করে চলে আসি রাইটার্স বিল্ডিং থেকে। বর্তমানে তো নবান্ন হয়েছে, তখন রাইটার্সই সব ছিল সেক্রেটারিয়েট। আর আমি যেদিন থেকে আমাদের এই ক্ষত্রিয় সমাজে এই হরিপাল ইউনিট তৈরি হয়েছে, সেদিন থেকেই আমি এর মেম্বার। প্রতি বছর শ্রাবণ মাসে বাসদেবপুর মোড়ে আমাদের একটা অনুষ্ঠান হয়, জলসত্র অনুষ্ঠান। প্রতিটা অনুষ্ঠানে আমরা যোগদান করি, এবং বিভিন্ন তারপরে আমাদের একটা হয় প্রভাত সিংহ রায়ের এখানে একটা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। আজ আমি এবছরই প্রথম এসেছি, এর আগে আমি আসিনি, 2 বছর এর আগে হয়ে গেছে। আমি এবারে প্রথম এসেছি। আমি প্রভাত সিংহ রায়কে ধন্যবাদ জানাই চ্যানেল 19কে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একদম, উনি খুব সিনিয়র মানুষ। ওনাকে প্রথমভাবে আমরা কোথাও নিয়ে যে সবচেয়ে এবং স্বাধীনতার কথা শুনলাম ওনাদের মুখ থেকে, বয়স্কদের মুখ থেকেই স্বাধীনতার কথা শোনা যায়, যে 1947 সালে আমাদের দেশ যদি স্বাধীনতা হয়েছিল। মোহন সিংহ রায়, যেই মানুষটা ছাড়া আমরা এখানে পৌঁছতে পারি না। এর আগে ব্যান্ডেলে গেছিলাম, এবং ব্যান্ডেলে একটি পুজো আমরা তুলে ধরেছিলাম। মোহন সিংহ রায়, আপনার অখিল ভারত ক্ষত্রিয় সমাজের আমি পেট্রোন হরিপাল হুগলি ইউনিটে মোহন সিংহ রায় মানগা ধরেকালী ইউনিট। প্রত্যেক বছর নয় আমরা জলযাত্রা করি বাসদেবপুরে। আমরা যেহেতু রাজপুত ক্ষত্রিয়, অখিল ভারত ক্ষত্রিয় সমাজে সবাই আমাদের সদস্য করে জয়েন করে এবং যোগদান করে 1 মাস ধরে আমাদের জলযাত্রা চলে। বাবা শিবে যা জলযাত্রী তাদেরকে সহযোগিতা করি, বিভিন্ন দিক থেকে খাওয়া দাওয়া শুরু করে, চা থেকে বিভিন্ন ফল থেকে শুরু করে জলযাত্রা করি আমরা। এবং আমরা আজ যেখানে এসেছি, এটা হচ্ছে প্রভাত সিংহের বাড়িতে। এখানে আমাদের অখিল ভারত ক্ষত্রিয় সমাজের একটা প্রত্যেক বছর, এখানে 5 বছর হলো। আমি বছর 3 এটা নিয়ে এসেছি। আমি ভীষণ আনন্দ পাচ্ছি। এবং প্রভাতদার ভাই এবং প্রভাতদার স্ত্রী এবং ওনার ভাইয়ের থেকে ওনাদের সকল ফ্যামিলিকে, এবং আমরা এখানে যারা এসেছি প্রত্যেককে আমাদের অখিল ভারত ক্ষত্রিয় সমাজের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আর এই ধরনের একটা প্রোগ্রাম করেছেন, এবং আমরা সবাই একসঙ্গে রাজপুত ক্ষত্রিয় সমাজ মিলিত হয়েছি, এইটি বড় কথা। কারণ বর্তমান যুগে হ্যাঁ, এটা ঘরোয়া অনুষ্ঠান, ছোট আমি বলবো না, কারণ আমি ছোটো থেকে এটা ঘরোয়া অনুষ্ঠান। আমাদের রাজপুত ক্ষত্রিয় সমাজে আমরা কীরকমভাবে আমাদের কালচার
আমরা কীরকমভাবে মানুষের সঙ্গে মিশবো, আমাদের সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু এখানে এই সবার সঙ্গে মিল হলো, জলচত্র মিল হলো, একসঙ্গে এলাম, একসঙ্গে পরিবেশন করলাম, একসঙ্গে খেলাম, এই কী করো। একদম পুজোর সময় যেমন একসঙ্গে মিলিত হয় সব মানুষ, সেইভাবে মিলিত হয়েছি। আমিও কলকাতা নিউজ 98-এর সঞ্চালক বন্ধু, প্রিয় ভালোবাসার বন্ধু, আপনাদের কাছের মানুষ, এবং যখনই যেখানে ডাকেন পৌঁছে যায়। খালি সংবাদ তুলতে নয়, একটু মানুষের সহযোগিতা, আশা যে মাটা এটা ছেঁড়া শাড়ি পরে থাকে, সেই দীঘার প্রত্যন্ত অঞ্চলগুলো কেন, যে অঞ্চল বলবেন আমরা পৌঁছে যাবো সেখানে। কলকাতা নিউজ 19 যে পেজটা আছে ওখানে ট্যাগে আপনারা লিখুন, যেখানে যা সমস্যাতে আমরা কথা দিলাম আমরা সহযোগিতা করবো, আমরা পাশে থাকবো প্রতিদিন প্রতি মুহূর্তে। চলুন পরবর্তী বক্তার মুখ থেকে শুনে নিয়ে ওনার পরিচয়। দাদা, আমার নাম বিশ্বনাথ সিংহরা, আমি মালদা থেকে এসেছি। আমি অভিভাবক পুজো সমাজের মেম্বার। আমাদের প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান একটা সুন্দর, একটা দারুণ লাগে। আমাদের বোনেরা থাকে, দিদিরা থাকে, সবাই আমাদের প্রত্যেক সমাজের পাশে যারা থাকে, আমরা আমাদের মতো জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে। আর প্রত্যেক সমাজের সমস্ত মানুষজনের পাশে থাকার আমরা চেষ্টা করি। দিদি আপনি কি বলবেন? কিছু না, একটু বলুন। আমার নাম জয়া সিংহরা, খুবই ভালো লাগে জলছাত্রীতে এখানে আসছি আজ 2 বছর পরে, খুবই ভালো লাগছে। আর খুব বুঝতে পারছি না। আমি আসছি সিংহরায়, আর এখানে আমাদের শিবাচন্ডিতে আমি আমার দাদার বাড়িতে এসেছি। এখানে অনুষ্ঠান হচ্ছে 15ই আগস্ট উপলক্ষে। শ্রাবণ মাসে যে শ্রাবণী মেলাটা হয়, পুরো শ্রাবণ মাসটা ধরেই মেলাটা হয়। সেই রবিবার ওই তারকেশ্বরের যে বাসদেবপুরের যে জলচত্র, সেখানে আমি যাই, প্রতি বছরই যাই। এবছর তারপরেই এই দাদার বাড়িতে এই অনুষ্ঠানটা হয় 15ই আগস্ট উপলক্ষে। সেই জন্যে আমরা এখানে আসি সবাই মিলে, সব পরিবারে সবাই মিলে আনন্দ করার জন্যে এই অনুষ্ঠানটা। এক মিনিট আমার একটা বলা হয়নি, যেখানে আমি মোহনবাবুকে অশেষ ধন্যবাদ দেবো নিউজ চ্যানেলটা আনার জন্য, এবং উনি খুবই চেষ্টা করে গেছেন। আমাকে এক মাস আগেই বলেছিলেন যে আপনার বাড়িতে প্রভাত আমি নিয়েই আসবো। মানে মোহনবাবু আমার তো মানে বয়সে বড়, কিন্তু এমনই সম্পর্ক মানে বন্ধুর মতো না, মানে এমন একটা কিছু ইয়ে করে না যে আমার সঙ্গে আলোচনা না করি। এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং নিউজ চ্যানেলকে কৃতজ্ঞতা জানাই সামনে বছর আসার জন্য। একদম আহ্বান জানাচ্ছি। আমাদের বলে দিই, আহ্বান তো পেয়ে গেলাম প্রত্যেক বছর আসার জন্যে। আরও কিছু মানুষের কাছে শুনে নিই একটু তারা কীভাবে করছে পরিবারের অনুষ্ঠানে। এখানে পরিবারের অনুষ্ঠান মানে এখানে দেখবেন গান গেয়েছেন, বৌদি নিজে গান গেয়েছেন, খুব ভালো লেগেছে, বৌদি গান গেয়েছে, এবং আরেকটি বোন গিয়েছিল বোধহয়, চলে গেছে বোধহয়, উনি গিয়েছিলেন, বোন হয় আমার থেকে অনেক ছোটো, বোন গিয়েছিলেন, এবং অনেক মানুষ এখানে, অনেক দিদিরা গিয়েছিলেন গান। আমার তো খুব ভালো লেগেছে। সঙ্গে এই যে ভাই যে গেয়েছে তোমার গান, তো আমি একটা প্ল্যাটফর্মে একটা আনন্দ পেয়েছি আজকে, খুব মানে মনের থেকে শুনলাম গানটা, খুব ভালো লাগলো। তো আজকে আরও দর্শক যারা আছে তাদের মুখ থেকে শুনে নিই তারা কী করলো পরিবারে। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সঞ্জয় সিংহরায়, আমার নাম হচ্ছে সিংহরায়, আমার বাড়ি চণ্ডীবাটি। আমরা জলছত্রের সাথে বহুদিন যুক্ত আছি। এই জলছত্রের যে 4টে রবিবার আমাদের যে অনুষ্ঠান হয়, তারপরে যে একটা গেট টুগেদার, সেটা হচ্ছে আমাদের প্রভাত দাদের বাড়ি। আমি বিগত 3 বছর ধরে এখানে আসছি। আমাদের খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা, আর গানটা শুনতে খুবই ভালো লাগে। এই হচ্ছে আপনার কেমন লাগছে, কী বলবেন? খুবই ভালো লাগছে। আমার বাড়ি শুক্লা, পূর্ব বর্ধমান। আমার বাড়ি পূর্ব বর্ধমান। আচ্ছা, আপনি এই পরিবারে কীভাবে যুক্ত থাকেন? আমরা প্রত্যেক সমাজের মেম্বার, সেই হিসেবেই আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে বলতে পারেন আত্মার যোগ তৈরি হয়েছে। আমরা জলছত্রে সবাই মিলে থাকি, আনন্দ করি, সেখানে লোকের সেবা করি। আবার তারপরে 15ই আগস্ট প্রভাতদার বাড়িতে এই সুন্দর অনুষ্ঠান আমরা সবাই মিলে এসে, কারণ
আনন্দ করি, তিনশিকের গান শুনি। আমরা তিনশিকের গান খুব ভালোবাসি এবং সবাই মিলে খুব আনন্দ পাই গান। এই মুহূর্তটা আপাতত তুলে ধরলাম। একটু 2 মিনিট বিরতির পর আবার ফিরছি মোহন সিংহ রয়, যার উদ্যোগ ছাড়া কিন্তু বলে দিই মোহন সিংহ রায় ডাইরেক্ট পরিচয় নেয়, তারকদার মাধ্যম দিয়ে পরিচয়, এবং তারকদার পিছনে আজকে ভিডিও করছে, আমার ভিডিওগ্রাফার হিসেবে সংযোগ করেছেন, উনি আমাকে সাহায্য করছেন। থ্যাংক ইউ তারকদা। আর ওনাকেও তুলে ধরবো একটু পরেই। 2 মিনিট পর ফিরছি। আমি কলকাতা নিউজ 19 থেকে কৌস্তব শাহ, ব্যুরো রিপোর্ট, হুগলি। শুভ দুপুর। আমি কলকাতা নিউজ 19 থেকে কৌস্তব শাহ। প্রতিদিনের মতন দর্শকরা আমরা আসি কলকাতা নিউজ 19 একটাই ট্যাগলাইন, দুস্থদের পাশে দুস্থদের সাথে। সেই ট্যাগলাইন নিয়ে চলি কি প্রতি বছর আমরা দীঘায় যাই, দীঘায় কাজ করি। অনবরত কলকাতা নিউজ 19 কিন্তু একভাবে কাজ করে, কাজই করে না, তারা এমন সংবাদ তুলে ধরে যেটা সেই মুহূর্তে আমিই থাকি সঞ্চালক ভূমিকায় প্রতি মুহূর্তে। যিনি কলকাতা নিউজ 19 ওনার দীপক ঘোষ, তিনি আমাকে দায়িত্ব দেন, সেই মুহূর্তে আমরা সেই জায়গায় তুলে ধরি তাকে। আজকে আমরা কোথায় এসেছি? একটা হুগলি জেলার এমন একটা জায়গায় এসেছি, শুনবো একটা পারিবারিক অনুষ্ঠানের মুহূর্তে এসেছি। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমরা আজকে এসেছি এবং সেই মুহূর্তটাকেই আজকে চলুন তুলে ধরবো। আগে আমি শুনে নেব বৌদির মুখ থেকে, ওনাদের বাড়িতেই অনুষ্ঠান। এই অনুষ্ঠান পরিবার যৌথ উদ্যোগে অনেক মানুষ ছিল যারা চলে গেছে, তাদেরকে হয়তো পাবো না, কিন্তু অনেক মানুষ যারা আছে তাদেরকেই তুলে ধরার চেষ্টা করব। আমি কৌশলরা, কলকাতা নিউজ 19 আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু, সঞ্চালক বন্ধু কৌশলরা। চলুন তুলে ধরি বৌদিকে। আগে শুনে নিই ওনার মুখ থেকে ওনার পরিচয়টা। বৌদি পরিচয়। এই যে আজকে পরিবার, আজকে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস, নানান জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছে। আপনার আজকে একইভাবে অনেক পরিবারের মানুষ আজকে উপস্থিত হয়েছেন পরিবারে। এই সার্থকতা কি পরিবারের? এই যে আপনারা এক যৌথ থেকে আজকে অনুষ্ঠানে ঘুরতে যাবেন। আমরা অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের তরফ থেকে সমস্ত ক্ষত্রিয়দের একত্রিত করার উপলক্ষে এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম। সেটা হলো রবিবার বাসুদেব মেলা জলসত্র অনুষ্ঠান দিয়ে শুরু করা হয়েছিল। সেখান থেকে আমরা গঙ্গাসাগর মেলাতেও 4 দিন সেবা করেছিলাম। গঙ্গাসাগরের সেবাটা আমাদের 10 বছর হচ্ছে, আর পরিবারের জলসত্রটা 5 বছর ধরে পালন করছে। এই অনুষ্ঠানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি পালন করা প্রভাস সিংহ রায়ের বাড়ি 5 বছর ধরে মুখে ইউনিট মিলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। প্রথমে আমরা শুরু করেছিলাম 25 থেকে 30 জন মিলে, তারপরে আস্তে আস্তে 50 থেকে 200 জনের মধ্যে হয়েছে। আমি পুরো ম্যাটারটা বলে দিই আপনাদের দর্শকদের। আমরা প্রভাস সিংহ রায়ের বাড়িতে আছি এবং সেই পরিবারের উদ্যোগে প্রতি বছরই 5 বছর ধরে জলছত্রের ব্যবস্থা করা হয়। এই মুহূর্তটা আমরা জানি অনেক জায়গায় জলছত্রের একটা অনুষ্ঠান করা হয় নানানভাবে, সেটা আমাদের মিডিয়ার তরফ থেকেও VNTV যারা আছে সেই কর্ণধার তারাও করে, এবং সেইখানে আমরা অনেকগুলো মিডিয়া একসঙ্গে জড়িত হই, এবং সেই মুহূর্তে এবছরও করা হয়েছিল। সেই মুহূর্তে আমরাও থাকি, ওনারাও করেছে। আমি দাদার মুখ থেকে একটু ভালো করে জানবো, দাদা আছেন পেছনে বসে। দাদা, আপনাদের অনুষ্ঠানটা দাদা দিদি তো মুখস্থ বলেছেন, আপনি একটু তুলে ধরেন। এরকম অনুষ্ঠানটা কথা বলছি 15ই আগস্টে। হ্যাঁ, আপনাদের পরিবারে যা অনুষ্ঠান হয় সেটা সব শোনালো। আমাদের প্রত্যেক সমাজে আমরা যুক্ত হয়েছি। এটা চলে আমাদের প্রত্যেক সমাজে ওখানে বাসযোগ্য কৈশোর জীবনে শ্রাবণ মাসে 4টে রবিবার ওখানে আমরা সেবা দিই। অসংখ্য লোককে আমরা সেবা দিই। সকাল 6টা থেকে আরম্ভ করে রাত্রি 12টা পর্যন্ত সেটা দেওয়ার পর 15ই আগস্টে একটা স্বাধীনতা দিবস পালন করা হয়। আমরা এই পূর্বসভা দেখেছিলাম হুগলি ইউনিটে, যেটা করা হয় বিভিন্ন এলাকায়, তখন সবাই মিলে আমাদের হয়েছে আলোচনা করে যে ঠিক আছে আপনার ওখানে করা হোক। আমরা সেইভাবে প্রথমে স্টার্ট করি, আজকে বিগত 5 বছর ধরে স্টার্ট করি। আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।